এখন কিন্তু বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে কিন্তু দীর্ঘ সময় আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। জাস্ট আপনি এই যে হাতের মোবাইলটি রয়েছে বিকাশের মাধ্যমে কিন্তু কিছু মিনিটের মধ্যে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটি আপনি পরিশোধ করতে পারবেন, তাও ঘরে বসে থেকে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম যে আপনার বিকাশ অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখেন এই যে রয়েছে পে বিল, এই পে বিলের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন রয়েছে আপনার যে বিদ্যুৎ বিল লোগোটি রয়েছে এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুতে ক্লিক করবেন, আর যদি অন্য কোনো বিদ্যুৎ, এই বিদ্যুৎ বিলটি আমি দেওয়ার জন্য এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে একটা সোজা সপ্তাহ যে জুলাই মাসের 2025-এ কিন্তু আমার যে বিদ্যুৎ বিল এটি কিন্তু বাকি রয়েছে, এটি কিন্তু আমি এখন দেওয়ার জন্য এখন দেখেন এই যে কনজিউমার যে নাম্বার রয়েছে এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যে আপনি কনজিউমার নাম্বারটি রয়েছে রিপ্লেস করবেন। অর্থাৎ কনজিউমার নাম্বার কি জানেন, বুঝছেন? আপনারা যখন বিদ্যুৎ সংযোগ করেছেন তখন কিন্তু তারা একটি অফিস থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, এটি কিন্তু কনজিউমার নাম্বার, এটি আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখন দেখেন বিদ্যুৎ পে বিল করতে এগিয়ে যান, এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন কিন্তু আপনার এখানে কত টাকা বাকি রয়েছে এটি কিন্তু আপনি দেখাচ্ছে। আমার 858 টাকা কিন্তু আমার এই মাসে বিদ্যুৎ বিল এসেছিল, এটি কিন্তু এখনো আনপেড রয়েছে। এখন এটি আমি পেড করব, এর জন্য দেখেন পরে ধাপে যেতে ট্যাপ করুন, এর উপর আপনি ট্যাপ করবেন। এরপরে এটার উপর ট্যাপ করার পর এখন দেখেন আমার কিন্তু যে এটি কার নামে বিদ্যুৎটি অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং নাম দেখাবে এবং অ্যাকাউন্ট কনজিউমার নাম্বার এটি কিন্তু এখন আমার এখানে দেখাচ্ছে। তো আপনারটি কিন্তু ঠিক এভাবেই দেখাবে এবং কত টাকা আপনার সর্বমোট এটি কিন্তু এখানে দেখাবে। এখন পিনকোড চাচ্ছে, পিনকোডটি দেওয়ার পর আমি কিন্তু এখন পিনকোড দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখেন পিনকোড কনফার্ম করুন, এই পিনকোড কনফার্মের ওপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন দেখুন পে বিল নিশ্চিত করতে এই যে নিচে দেখেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এর উপর আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু আপনার এটি এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর কিন্তু এখন দেখেন আমার কিন্তু এটি বিল পরিশোধ হয়ে গেছে। পরিশোধ হয়ে যাওয়ার পর এখন দেখেন আমার কত টাকা বিল করেছি এটি কিন্তু দেখেন তা কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে। এরপর এখানে দেখেন ট্রানজিশন আইডি নাম্বার, এটি যদি আপনি কপি করে রাখতে পারবেন, এটি পরবর্তী আপনি কাজে লাগাতে পারবেন। এখন দেখেন এই যে সফল, এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটি কিন্তু আমার এটি বিল রিসিট বুঝে নিতে এখন দেখেন ডাউনলোড করুন, এই যে রিসিট ডাউনলোড করুন, এর উপর আপনি ট্যাপ করবেন। আর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখেন আরো একটি কথা, অ্যাকাউন্ট সেভ করা। আপনি যদি প্রথমে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে লেখাটি যে রয়েছে অ্যাকাউন্ট সেভ করা, এটি কিন্তু আমার সেভ করা দেখে কিন্তু লেখাটি সেভ করা রয়েছে। আপনি কিন্তু এখানে লেখা আসবে অ্যাকাউন্ট সেভ করুন, তাহলে কিন্তু আপনার এই যে টিক সেন্টারটি রয়েছে এই টিক সেন্টারটি দিয়ে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে। আর পরবর্তীতে কিন্তু আর আপনার বারবার কনজিউমার নাম্বার দিতে হবে না, আপনি সরাসরি আপনি এখানে গিয়ে কিন্তু আপনার প্রথমে কিন্তু বেশি থাকবে যে আপনার এই অ্যাকাউন্টে আপনি শুধু এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে আপনার বিলটি নিয়ে নেবে, আপনার এগুলো এত কিছু করা লাগবে না। তো এখন আমি যেটা বলতেছি রিসিপ্ট ডাউনলোড করুন। রিসিপ্ট ডাউনলোড করার জন্য এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন এই যে একটি রিসিপ্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এখন দেখুন এটি কিন্তু আমার রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটি কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। এখন আপনার পরবর্তী এটি কিন্তু আপনার অনলাইন একটি রিসিপ্ট, আপনার এটি এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ।